শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গোপমা চ্যানেলে। আজ মঙ্গলবার, ঘড়িতে বাজে 6:30, এই 6:30 না 8:30। তো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে। ভাত ডাল বসানো হয়ে গেছে, যাবো এখন ছাদে। এই যে ঝোড়া নিতে এসেছিলাম, ছাদে যাচ্ছি তার কারণ হচ্ছে একটু তুলবো, কি বলে, পালং শাক তুলবো, তো ওই ডালে দেওয়ার জন্য। তো চলো যাই। আর বাজারে পাঠিয়েছি, কি মাছ পাই দেখি, সেই হিসাবে রান্না হবে। পেঁয়াজ কলি সিমটা আনতে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে আজকে ওটা রান্না করবো। তো চলো যাই ছাদে। ওই যে মা ফুল তুলছে আর আমি এই যে শাকগুলোকে তুলে নিই। আর আজকে আমাদের বাড়িতে গেস্ট এসছে, তো চলো শাকগুলো তুলে নিই। এদিকে রান্না বসিয়ে এসছি। ফুলটা ফুটেছে পুরো, ওইটা তো আমি ভেঙে গেছে, ওই ভার সামলাতে পারিনি। এই দেখো বড় ফুলটা এই যে ডাল থেকে ভেঙে গেছে, এই এক সমস্যা। ছোট গাছে বড় বড় ফুল হলে না ভার সামলাতে পারে না। এতে যা পাপড়ি আছে আরো বড় হতো, তাই না? হ্যাঁ দেখেছি আমি সকালে, ওই আরো একটু বড় হতো। এই চটি কাদাগুলো তুলে নেই, অনেকগুলো জবা আছে, রক্তকরবী আছে, এই একটা জবা। সেই বলছো, হ্যাঁ আজ মঙ্গলবার, ওর বাবা একবার আমাদের পুরনো বাড়িতে টপেতেই লাগিয়েছিল, একটা বড় টপেতে। এটা সাদা হচ্ছে, প্রত্যেকদিন 4-5টা করে হচ্ছে। আনারসের নিয়ম আছে মনে হয়, 4 বছর ধরে আমাদের বাড়িতে আনারস ছিল, যেটা প্রচুর মাটিতে হলে হয়ে যেতে হয়। মা চেনে না তাই বলছে। ওই রণ নিয়ে আসে না পিঙ্ক কালারের, সেই আনারসের মতন, কাটলেই ভিতরটায় পিঙ্ক, একদম কালো কালো দানা, ওইটা ড্রাগন ফ্রুট। উঠছে না রোদ আছে। না হয়ে গেছে, আমরা সব চাষ করি। টমেটো হয়নি, টমেটো আস্তে আস্তে টমেটো না এই যে সব তোলা হয়ে গেছে, চলো এবার যাই। যে রান্না বসিয়ে দিয়েছি, ওখানে ডাল করবো বলে পালং শাকটা করছি। আর এই যে সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ করে, আলু, সিম, চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ দিয়ে হবে এটা। হ্যাঁ এনেছে কাতলা মাছ, সকালবেলা একটু তাড়াহুড়ো থাকে, এই কাতলা মাছটাই আমাদের জন্য সুবিধাজনক। আর চলো একটু করবো ব্রেকফাস্ট। ওই দেখালাম গেস্ট এসছে, তো ওদের জন্য একটু পরোটা করবো। আর দেখি কী করি। রান্না তো সকাল সকাল সব কমপ্লিট হয়ে গেছে, এখন করবো ব্রেকফাস্ট। তার জন্য হচ্ছে যে এই ডিমের অমলেট হচ্ছে, আর মায়ের জন্য সিদ্ধ ভাত হচ্ছে। তো চলো, তাড়াহুড়োর মধ্যে কিচ্ছু ব্লগ করা হয়নি। ওই যে বললাম ঘরে গেস্ট এসেছিল, তো ওরা সব খাওয়া দাওয়া করলো, ব্রেকফাস্ট করলো, আর তারপরে বাড়িরগুলো সব কাজে যাবে বলে ভাত ঠাত খেলো, খেয়ে দিয়ে সব বেরিয়েছে। ঘড়িতে বাজে 12টা। তো চলো এবার হচ্ছে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আজ রোদ্দুর একদম ওঠেনি, অনেক জামা কাপড় রয়েছে, কী করবো ভাবছি।
তো চা করব, পরে দেখা যাবে। এখন ব্রেকফাস্ট করি, করে একটু যাবো ছাদে। এই যে আমার আজকে ব্রেকফাস্ট, একটা পরোটা ছিল নিয়েছি, রুটি, একদম শীতকালে কড়াইশুঁটি, ধনেপাতা, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একদম বিয়েবাড়ি স্টাইলের আলুর তরকারি। আর এই হচ্ছে অল্প একটু হালুয়া নিয়েছি আর ডিম ভাজা। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। রনর বাবা যাবে ডিউটি, সেই জন্য আমার একটু টিফিনে পরোটা হচ্ছে। সকালবেলা ছাদে এসেছিলাম, তোমাদের দেখানো হয়নি। এই দেখো, দেখছো কত হয়েছে পিটুনিয়াটা, একদম হাড়ে গড়ে ফুল ফুটতে শুরু করে দিয়েছে। কিন্তু একটাই কালার, এই টবেও হয়েছে, ওই টবেও হয়েছে। ওটা একটু ভ্যারাইটি আছে, কিন্তু এইটা তোমার একদম হাড়ে গড়ে ভরে গেছে। এই এখন এই দুটোর অপেক্ষা, এই দুটোতে কি কালার আসে সেটাই। এই পিটুনিয়াটা শুকিয়ে গেছে, ফেলে দিলে গাছে জল দিতে হবে। গাছের মাটিটা একদম ড্রাই হয়ে গেছে, ওইগুলো সব নেতিয়ে পড়েছে। চল জল দিয়ে দিই। আজ রোদের তেমন তাপ নেই, হালকা রোদ। মা কোথায় বসেছে দেখি, মা কোথায় বসে আছো? ও বসনি, আচ্ছা। গাছে জল দেয়নি মনে হয় কালকে, গাছগুলো কিনা নুয়ে গেছে, জল দিয়ে দিই। সব গাছই তো নেতিয়ে আছে। ওই কে জানে উঠলো তো তোমার বড় ছেলে বলে বলে দেয়নি মনে হয়। টমেটো গাছ, তারপরে এই গাঁদা, শশা, এই দেখো এই ব্রকলি গাছের পাতা, এটাও দিয়ে দিই জল। দাদাগুলো তুলে নিই, পেকে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, লাল কমে যাচ্ছে। ছাদের গাছগুলো যত্ন করতে করতে এইটা খেয়াল রাখা হচ্ছে না। এটা টেবিলে থাকে, একটু ধুয়ে দিই। অনেক দিন হলো, এটা বছর দুয়েক হতে চললো। আমার ভাসুরজির বিয়ে হলো, এই বাড়ি থেকেই হয়েছে, তখন কেনা হয়েছিল। বিয়েতে নয়, ওর মানে বিয়ের 1 মাস আগস্টে, 1-2 মাস আগে, আগস্ট, হ্যাঁ আগস্টেই তোমার ইয়ে হয়েছিল পাটিপত্র, তখন কেনা হয়েছিল। আর বিয়ে প্রবেশের সময় থেকে একটা ছিল, সেটা নষ্ট হয়ে গেছিল, তো এই পাটিপত্রের সময় একটা কেনা হয়েছিল। রোদও খাওয়াতে হবে, জানলাতেই রেখে দেবো, এখন থাক এখানে, তারপরে করবে দেবো।
পেয়ারাটা তো দেখতে দারুণ, দেখো দানা একদম অল্প, খেতে কেমন হবে। এবার এটার মধ্যে একটু নুন আর মশলা মিশিয়ে দিই। চলো, পেয়ারাটা মাখা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। এতে 2টো বাজে, আর এই যে জামা কাপড় সব কেচে মেললাম, মেলে খানিকক্ষণ রোদও পোয়ানো হয়ে গেল। আর এই পড়ন্ত রোদ্দুরটা এত ভালো লাগে, বেলার দিকে তো সময় হয় না, মানে এই 12টা সাড়ে 12টা নাগাদ, তখন এই রোদ্দুরটা আবার ভীষণ চড়া, অত রোদ্দুরে বসা যায় না। কিন্তু এই পড়ন্ত রোদ্দুরের বেশ একটা সকালবেলায় যে রোদ্দুরটা ওঠে সেটা যেরকম সুন্দর মিষ্টি গায়ে লাগলে বেশ ভালো লাগে, আর এই পড়ন্ত রোদ্দুরটাও বেশ ভালো। আর দেখছি তো চুল ফুল উঠছে, এরকম জামা কাপড় উঠছে, কেমন হাওয়াও দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার মধ্যে এই রোদ্দুরটা। মা এতক্ষণ বসেছিল, এই জাস্ট গেল। এখানে বসে থাকলে রোদের মধ্যে কখন যে সময় পেরিয়ে চলে যায়, 2টো বেজে গেল। তাই ভাবছি যাই নিচে যাই, এবার খাই একটুখানি, লাঞ্চটা করি, করে তারপরে আবার বিকেলবেলার কাজে লাগবো। আজ বিকেলবেলা তেমন কাজ নেই, বেগুন আনিয়েছি আবার। আর যেহেতু মঙ্গলবার, আমরা বেশিরভাগ মঙ্গলবার করেই বেগুন পোড়াটা খাই। শনিবার আর মঙ্গলবারই পোড়ানোর নিয়ম, শনিবারটা খাওয়া হয় না, আমার ছেলের জন্মবার, সেই জন্য মায়েরও সেজো ছেলের জন্মবার, তো সবাই খেতে ভালোবাসে বেগুন পোড়াটা, তো ওই জন্য আর শনিবার করি না, এই মঙ্গলবারই করি। সন্ধ্যেবেলায় কাজ নেই, কী করবো, এই এখনই একটু নেল পলিশ করবো বলে রিমুভার দিয়ে এটা তুলছি। ওদিকে গ্যাসে বেগুন বসিয়ে দিয়ে এসেছি, সকালে বলেছিলাম বেগুন পোড়া হবে, ওটা পোড়ানোর জন্য বসিয়ে, আর এই তাহলে একটু নেল পলিশ করে নিই। ঘরে কেউ নেই, ছেলেটা পড়তে গেছে, ওর বাবাও ডিউটি গেছে, বোর লাগছে। থাকলে তো সারাক্ষণ হই 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 হই, রণ এটা কর, রণ ওটা কর, এরকম চলতেই থাকে। আর ওদিকে সিরিয়াল হচ্ছে, সিরিয়াল এত বাজে হয় না, আমার একদম দেখতে ইচ্ছে করে না টিভি সিরিয়ালগুলো। যে নাটকগুলো নতুন নতুন শুরু হয় সেগুলো তাও একটু ভালো লাগে, আদারওয়াইজ সিরিয়ালে কোনো ইন্টারেস্টই লাগে না। আজ একটা ডার্ক সাইডে পড়লাম, দেখো সবসময় তো মিউট কালার পড়ি, বুঝতে পারছো। এই দেখো বেগুনগুলো পোড়ানো হয়ে গেছে অলমোস্ট, এইটা একটা, এই একটা, এইটাও হয়ে গেছে। চলো এটা তুলে নিই, আর এইখানে আরেকটা রয়েছে, এটাও পোড়াবো।
ঠান্ডা হোক, তারপরে তুলবো, এই খোসাটা ছাড়াবো, ততক্ষণ এটা হয়ে যাবে। আর শীতকালে এরকম বেগুন পোড়া আর গরম গরম রুটি, মানে শীতকালটা জাস্ট জমে যায়। বেশ ঝাল ঝাল করে বানাই, মানে আমাদের বাড়ির সকলে খুব খুব পছন্দ করে। একটু বড়ি ভাজা দেবো, দিয়ে এটা বানাবো। তো চলো